আমি আপনাদেরকে রক্তের গ্রুপ সম্পর্কে বলবো। তো রক্তের গ্রুপ 1901 সালে কার্ল ল্যান্ড স্টেইনার। তো 1901 সালে কার্ল ল্যান্ড স্টেইনার রক্তের গ্রুপ আবিষ্কার করে। আর তিনি কিছু কথা বলে। নাম্বার 1 আমরা বলতে পারি, তিনি বলে যে রক্তে দুই ধরনের অ্যান্টিজেন্ট, রক্তের দুই ধরনের অ্যান্টিজেন অর্থাৎ বড় হাতের এ আর বি, এবং দুই ধরনের অ্যান্টিবডি, রক্তের দুই ধরনের অ্যান্টিজেন এবং দুই ধরনের অ্যান্টিবডি এবি থাকে। অর্থাৎ রক্তের দুই ধরনের অ্যান্টিজেন থাকে এবি এবং রক্তের দুই ধরনের অ্যান্টিবডি থাকে ছোট হাতের এ ছোট হাতের বি। এবং তিনি বলেন যে যার দেহে যে অ্যান্টিজেন থাকবে, তার দেহে ওই অ্যান্টিবডি থাকতে পারবে না। তাহলে যার দেহে যে অ্যান্টিজেন থাকবে তার দেহে ওই অ্যান্টিবডি থাকতে পারবে না। লাইক দ্যাট, আমার দেহে যদি অ্যান্টিজেন থাকে এ, তাহলে আমার অ্যান্টিবডি এ থাকতে পারবে না। তাহলে কে থাকবে আমার দেহে? অ্যান্টিবডি বি। তাহলে তার রক্তের অ্যান্টিজেন আছে এ, তার অ্যান্টিবডি থাকবে বি। যার রক্তে অ্যান্টিবডি আছে, অ্যান্টিজেন আছে বি, তার দেহে অ্যান্টিবডি বি থাকতে পারবে না, থাকবে এ। অর্থাৎ যার দেহে অ্যান্টিজেন আছে এ বি, তার দেহে আসলে কোনো অ্যান্টিবডি থাকতে পারবে না। তার মানে তার দেহে কোনো অ্যান্টিবডি নেই, থাকবে না। তাহলে যার দেহে যে অ্যান্টিজেন থাকবে তার দেহে সেই অ্যান্টিবডি থাকতে পারবে না। তিনি এই কথা বলেন। আর তিনি আরেকটা কথা বলেন যে এখানে গ্রহীতার দেহে, 2 নম্বর হচ্ছে গ্রহীতার দেহে দাতার সকল অ্যান্টিজেন অবশ্যই উপস্থিত থাকতে হবে। গ্রহীতার দেহে দাতার সকল অ্যান্টিজেন অবশ্যই উপস্থিত থাকতে হবে। তার মানে যে রক্ত নিবে তার দেহে দাতা যে দিবে তার সব অ্যান্টিজেন অবশ্যই উপস্থিত থাকতে হবে, না হলে সে রক্ত দিতে পারবে না। তো একটু দেখেন, 1901 সালে কার্ল ল্যান্ড স্টেইনার রক্তের গ্রুপ আবিষ্কার করে। আর তিনি রক্তের দুই ধরনের অ্যান্টিজেন বড় হাতের এ আর বড় হাতের বি, এবং অ্যান্টিবডি হচ্ছে ছোট হাতের এ ছোট হাতের বি দ্বারা প্রকাশ করা হয়। তিনি রক্তে দুই ধরনের অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি দেখতে পান, এবং যার দেহে যে অ্যান্টিজেন থাকবে তার দেহে সেই অ্যান্টিবডি থাকতে পারবে না। আর গ্রহীতার দেহে দাতার সকল অ্যান্টিজেন অবশ্যই উপস্থিত থাকতে হবে। তার মানে আমরা বলবো রক্তের গ্রুপ 4টি। রক্তের গ্রুপ 4টি। এটা হচ্ছে এ বি, এ বি, ও। রক্তের গ্রুপ হচ্ছে 4টা, এ বি, এ বি আর ও। এবার দেখে আসি কে কাকে রক্ত দিতে পারবে আর কে কাকে রক্ত দিতে পারবে না। ধরেন রক্তের গ্রুপ এতে অ্যান্টিজেন
থাকে এ, অ্যান্টিবডি থাকে, তাহলে যদি অ্যান্টিজেন থাকে এ, তাহলে অ্যান্টিবডি থাকবে হচ্ছে বি। তাহলে ডিয়ার ভিউয়ার, এইখান থেকে কিন্তু কোশ্চেন আসে। কিভাবে কোশ্চেন আসে দেখেন, আপনাকে বলবে রক্তের গ্রুপ এ তে কোন অ্যান্টিবডি উপস্থিত থাকে না। তাহলে কোন অ্যান্টিবডি উপস্থিত থাকে না? এ। আর রক্তের গ্রুপ এ তে কোন অ্যান্টিবডি উপস্থিত থাকে? তাহলে উপস্থিত থাকে হচ্ছে বি। তাহলে যে অ্যান্টিজেন সেই অ্যান্টিবডি থাকবে না। তাহলে রক্তের গ্রুপ যদি হয় বি, বি তে অ্যান্টিজেন থাকে বি, আর অ্যান্টিবডি থাকে, থাকবে না কে? বি, আর থাকবে কে? এ। রক্তের গ্রুপ এ বি, এ বি তে অ্যান্টিজেন থাকে দুইটাই, অর্থাৎ এ আর বি। তাহলে অ্যান্টিবডি থাকে, কোনটা থাকবে? অ্যান্টিবডি। যেহেতু অ্যান্টিজেন এ বি আছে, অ্যান্টিবডি থাকবে না, অর্থাৎ নেই। তাহলে কোন রক্তের গ্রুপে কোনো অ্যান্টিবডি নেই? তাহলে রক্তের গ্রুপ এ বি তে কোনো অ্যান্টিবডি নেই। রক্তের গ্রুপ ও, ও তে দেখেন কোনো অ্যান্টিজেন নেই। তাহলে অ্যান্টিজেন থাকে, অর্থাৎ নেই, কোনো অ্যান্টিজেন নাই। আর তাহলে অ্যান্টিবডি থাকবে এ আর বি দুইটাই। তাহলে কোন রক্তের গ্রুপে কোনো অ্যান্টিজেন নাই? ও তে কোনো অ্যান্টিজেন নেই। আর কোন রক্তের গ্রুপে দুইটাই অ্যান্টিবডি আছে, অর্থাৎ ও তে দুইটা অ্যান্টিবডি আছে। এবার দেখেন এই শর্ত মোতাবেক কে কাকে রক্ত দিতে পারবে আর কে কাকে রক্ত দিতে পারবে না। তাহলে একটু মনে রাখবেন, গ্রহীতার দেহে দাতার সকল অ্যান্টিজেন অবশ্যই উপস্থিত থাকতে হবে। এবার দেখেন, আমরা বললাম এ হচ্ছে গ্রহীতা। কোন গ্রহীতাকে? এ। আর এর ভিতরে অ্যান্টিজেন আছে কোনটা? এর ভিতরে অ্যান্টিজেন আছে এ। এবার আমি দেখি এ কার কাছ থেকে নিতে পারবে আর কার কাছ থেকে নিতে পারবে না। তো একটু দেখেন, আর এখানে আমি যেগুলো বলবো সবগুলো হচ্ছে দাতা। ধরেন আমি বললাম এ, তো এর ভিতরে অ্যান্টিজেন আছে এ, তাহলে অবশ্যই গ্রহীতার দেহে দাতার সকল অ্যান্টিজেন অবশ্যই উপস্থিত থাকতে হবে। তাহলে এ অ্যান্টিজেন কি এর ভিতরে আছে, তাহলে এ এর কাছ থেকে রক্ত নিতে পারবে। আমি যদি বলি বি, দেখেন বি এর ভিতরে অ্যান্টিজেন আছে বি, তাহলে এই বি এর কাছ থেকে কিন্তু এ রক্ত নিতে পারবে না। এবার আমি যদি বলি এ বি, দেখেন এ বির ভিতরে অ্যান্টিজেন আছে এ আর বি। দেখেন এ আছে কিন্তু বি কিন্তু নেই, এই জন্য এ বির কাছ থেকে এ রক্ত নিতে পারবে না, কারণ বি অ্যান্টিজেনটা এর ভিতরে নেই। আবার আমি যদি বলি ও, দেখেন ওতে তো কোনো অ্যান্টিজেন নেই, এই জন্য ওর কাছ থেকেও রক্ত নিতে পারবে না। তাহলে এ শুধুমাত্র রক্ত নিতে পারতেছে এর কাছ থেকে, আর এখানে ও, এ বি এবং বি কারোর কাছ থেকে সে রক্ত নিতে পারতেছে না। এবার আমি যদি বলি বি, বি তে অ্যান্টিজেন থাকে শুধু বি। এবার দেখি, এই হচ্ছে গ্রহীতা আর এই হচ্ছে দাতা।
দাতা গ্রুপ। তো এ তে অ্যান্টিজেন আছে এ, দেখেন তাহলে বি এর অ্যান্টিজেন আছে এ, এখানে বি তে আছে বি, তাহলে অবশ্যই এর কাছ থেকে ব্লাড নিতে পারবে না। এবার যদি বলি বি, দেখেন বি তে অ্যান্টিজেন আছে বি, তাহলে বি কিন্তু এই বি এর ভিতরে টোটালটাই উপস্থিত আছে, এজন্য বি এর কাছ থেকে রক্ত নিতে পারবে। এবার যদি বলি এ বি, এ বির ভিতরে অ্যান্টিজেন আছে এ বি, এখানে দেখেন বি আছে বাট এ অ্যান্টিজেন কিন্তু নাই, এজন্য এ বির কাছ থেকে নিতে পারবে না। এবার যদি বলি ও, ও তো কোনো অ্যান্টিজেন নেই, এই জন্য ওর কাছ থেকেও নিতে পারবে না। এই জন্য বি শুধুমাত্র রক্ত নিতে পারবে বি এর কাছ থেকে। এবার আমি যদি বলি এ বি, এ বির ভিতরে অ্যান্টিজেনটা আছে দেখেন এ বি, এটা গ্রহিতা আর এটা হচ্ছে দাতা গ্রুপ। তো দেখেন এ এর ভিতরে অ্যান্টিজেন আছে এ, এ কিন্তু পুরাটাই এ বির ভিতরে আছে, তার মানে এর কাছ থেকে রক্ত নিতে পারবে। আবার বি, বি কিন্তু বি এর ভিতরে অ্যান্টিজেন থাকে বি, বি কিন্তু পুরোটাই বি এর ভিতরে এ বির ভিতরে আছে, তাহলে এ বির কাছ থেকে রক্ত নিতে পারবে। আবার আমি যদি বলি এ বি, এ বি এর অ্যান্টিজেন আছে এ বি, আর এ বি পুরোটাই কিন্তু এ বির ভিতরে আছে, তাহলে এ বির কাছ থেকে নিতে পারবে। আর এখানে ও, যেহেতু ওর ভিতরে কোনো অ্যান্টিজেন নাই, এজন্য ওর কাছ থেকেও নিতে পারবে। সরি, এখানে একটু ভুল হয়েছে, অ্যান্টিজেন যদি না থাকে, অর্থাৎ ওর কাছে তো অ্যান্টিজেন নাই, ওর কাছ থেকে নিতে পারবে। মানে যদি কোনো অ্যান্টিজেন না থাকে তাহলে সে সবাইকেই দিতে পারবে, এই জন্য ও এখানে বি কেও দিতে পারবে আর ও এ বি কেও দিতে পারবে। এই জন্য অ্যান্টিজেন যদি না থাকে তাহলে সেও সবাইকেই রক্ত দিতে পারবে, তাহলে এ রক্ত নিতে পারবে এর কাছ থেকে আর ওর কাছ থেকে, আর বি রক্ত নিতে পারবে এর কাছ থেকে, সরি বির কাছ থেকে আর ওর কাছ থেকে, আর এ বি রক্ত নিতে পারবে সবার কাছ থেকে, এর কাছ থেকে, বির কাছ থেকে, এ বির কাছ থেকে, ওর কাছ থেকে। এই জন্য এ বি গ্রুপকে বলা হয় সর্বগ্রহিতা। এবার আসেন ও, ওতে অ্যান্টিজেন নেই, এই জন্য ও আসলে কারোর কাছ থেকেই এর কাছ থেকে নিতে পারবে না, কারণ অ্যান্টিজেন নাই। বি এর কাছ থেকে নিতে পারবে না, এ বির কাছ থেকে নিতে পারবে না, কারণ এ বি তে অ্যান্টিজেন থাকে। ও শুধুমাত্র ওর কাছ থেকে নিতে পারবে, এই জন্য ওকে বলা হয় সর্বদাতা। দেখেন ও সবাইকেই দিতে পারতেছে, এই জন্য ওকে বলা হয় সর্বদাতা, আর এবি কে বলা হয় সর্বগ্রহিতা। তো আশা করি আপনারা ভালো করে বুঝতে পারছেন। তবে এইটুক মনে রাখবেন, অ্যান্টিজেন আর অ্যান্টিবডি এটুক যদি ভালো করে মনে রাখেন, আর এই লাইন যে গ্রহিতার দেহে দাতার সকল অ্যান্টিজেন অবশ্যই উপস্থিত থাকতে হবে। তো ডিয়ার ভিউয়ার, আমরা একটু দেখব আরএইচ ফ্যাক্টর সম্পর্কে। আরএইচ ফ্যাক্টর অর্থাৎ এটাকে বলে রেসাস ফ্যাক্টর। তো 1940 সালে কার্ল ল্যান্ড স্টেইনার ও উইনার রেসাস ফ্যাক্টর অর্থাৎ আরএইচ ফ্যাক্টর আবিষ্কার করে। 1940 সালে কার্ল ল্যান্ড স্টেইনার ও উইনার আরএইচ ফ্যাক্টর অর্থাৎ রেসাস ফ্যাক্টর আবিষ্কার করে। ওনারা আসলে বলে যে রেসাস হচ্ছে এক ধরনের বানরের নাম, একটা বানরের নাম ছিল রেসাস, আর সেই বানরের দেহে ছিল পজিটিভ রক্ত, আর তারা সুন্দর
সুশ্রী দেহের অধিকারী একটা খরগোশের দেহে অর্থাৎ ঋণাত্মক অর্থাৎ মাইনাস রক্তের গ্রুপের একটা খরগোশের দেহে এই পজিটিভ বানরের রক্ত প্রবেশ করে। আর যখন প্রবেশ করে তখন দেখা যায় যে এই যে খরগোশের শরীরে বিভিন্ন প্রকার জন্ডিস, রক্ত শূন্যতা এবং বিভিন্ন প্রকার সমস্যা সৃষ্টি করে। এই জন্য ধরেন আর এই ফ্যাক্টর এখানে বানরের দেহে ছিল পজিটিভ রক্ত, আর খরগোশের দেহে ছিল নেগেটিভ রক্ত। এই দুইটা যখন এক করছে অর্থাৎ খরগোশের দেহে প্রবেশ করাইছে তখন খরগোশের দেহে প্লাস মাইনাস রক্তের উপস্থিতি, অর্থাৎ তখন অনেক রক্ত শূন্যতা এবং বিভিন্ন প্রকার জন্ডিস, বিভিন্ন প্রকার প্রবলেম দেখা দিচ্ছে। এই জন্য তখন তারা এই সিদ্ধান্তে উপনীত হয় যে আমাদের দেশে যখন ধরেন মা পজিটিভ আর বাবা নেগেটিভ, তখন কিন্তু সন্তান পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। তো সমস্যা হচ্ছে যে যদি এমন হয় যে সন্তান যদি কোনো ক্রমে মায়ের গ্রুপ অর্থাৎ মা ছিল পজিটিভ অর্থাৎ সন্তানও যদি পজিটিভ হয় তাহলে সেই ক্ষেত্রে কোনো প্রবলেম দেখা দেয় না, কারণ সন্তান 10 মাস 10 দিন মায়ের গর্ভে থেকে মায়ের কাছ থেকে খাবার খেয়ে বড় হয়, এই জন্য এখানে কোনো প্রবলেম হয় না। কিন্তু সন্তান যদি কোনো ক্রমে বাবার গ্রুপ পায় অর্থাৎ নেগেটিভ পায় তাহলে সেই ক্ষেত্রে দেখেন মার কাছ থেকে নিচ্ছে পজিটিভ আর সে হচ্ছে নেগেটিভ দেহের অধিকারী, সেই ক্ষেত্রে ওই সন্তানের জন্মের শুরুতে জন্ডিস অথবা রক্ত শূন্যতা বিভিন্ন প্রকার অথবা বিকলাঙ্গ অথবা অটিস্টিক এরকম ধরনের হওয়ার সম্ভাবনা বেশি। তো এমন আবার যদি এমন হয় যে মা নেগেটিভ বাবা পজিটিভ, যদি সন্তান হয় পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, সেই ক্ষেত্রে সন্তান যদি নেগেটিভ হয় তাহলে মায়েরটা পাবে, আসলে সেই ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু যদি সন্তান বাবারটা পায় সেই ক্ষেত্রে আবার একই ধরনের প্রবলেম হতে পারে। এই জন্য আমরা সাধারণত বলি যে আপনারা যদি বিয়ে করেন তাহলে বিয়ে করার আগে আপনারা একটু ব্লাড গ্রুপটা শিওর হয়ে নেবেন। যদি এমন হইতো দেখেন বাবা পজিটিভ মাও পজিটিভ, সেই ক্ষেত্রে সন্তান কিন্তু পজিটিভ অবশ্যই বেশিরভাগই পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এইখানে কোনো প্রবলেম সৃষ্টি হয় না সাধারণত। আবার যদি এরকম হয় বাবা নেগেটিভ মাও নেগেটিভ, সেই ক্ষেত্রে সন্তান কিন্তু নেগেটিভ অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে মায়ের গ্রুপের সাথে প্রায় মিলে যাচ্ছে। এই জন্য এখানে আসলে এরকম কোনো প্রবলেম হয় না। তো এই জন্য বিয়ে করার সময় একটু দেখে করবেন, যদি একই গ্রুপের হয় পজিটিভ টু পজিটিভ হয় তাহলে আসলে প্রবলেম ক্রিয়েট হয় না। আবার যদি নেগেটিভ টু নেগেটিভ হয় তার মানে পজিটিভ ওয়ালারা শুধুমাত্র পজিটিভ ওয়ালাদের বিয়ে করতে পারবে আর নেগেটিভ ওয়ালারা শুধুমাত্র নেগেটিভ, সেটা হোক এ বি পজিটিভ, এ পজিটিভ, বি পজিটিভ, ও পজিটিভ, এই পজিটিভ ওয়ালারা পজিটিভদের বিয়ে করতে পারবেন এবং নেগেটিভ ওয়ালারা নেগেটিভদের বিয়ে করতে পারবেন। আর পজিটিভ নেগেটিভ হলে একটু রিস্ক থাকে, আর আল্লাহ তো একজন আছে এটা সবাইকে মানতে হবে। তো সে যদি চায় তাহলে সবকিছুই করতে পারে। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা রক্তের গ্রুপ এবং আরএইচ ফ্যাক্টর সম্পর্কে
বুঝতে পারছেন? তো এর পরবর্তীতে আমরা অন্য টপিকস নিয়ে কথা বলবো। তো ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।